कृपया श्री गुरुतन्नतोऽस्मि। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरुरभिप्राय करिते साधन आचरी प्रचार कइलेन भगवान कीर्तन। श्री भक्ति विस्तार विष्णु नाम सार्थक हईल। प्रणमी तमाय गुरु जय भक्ति बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिथे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सकले बोलून हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वाग्रे मध्य परम आराध्य तमो श्री गुरुपाद पद्म भगवान कृष्ण अभिन्न प्रकाश विग्रह नित्य ज्ञान प्रदाता विष्णुपाद अष्टोत्तर शतशिशिम भक्ति विस्तार विष्णु गोस्वामी गुरु महाराज श्री चरण पर वंदना करे तार हितिग्र प्रार्थना करी। सपरिकर परम गुरुदेव सपरिकर प्रभुपाद जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री चरण पर वंदना करे तार हितिग्र प्रार्थना करी। कृपाणु गुरुवर्ग सपरिकर महाप्रदराज कृष्णचंद्र श्री चरण पर वंदना करे तार हितिग्र प्रार्थना करी। शांतिनाथेर श्री चरण पर वंदना करे तार हितिग्र प्रार्थना करी। श्री भागवत मठ श्री भागवत आश्रमेर वर्तमान आचार्य सभापति मध्य शिक्षा गुरु विष्णुपाद अष्टोत्तर शतशिशिमन भक्ति समाधि भागवत गोसाई महाराज श्री चरण पर वंदना करे तार हितिग्र प्रार्थना करी। उपस्थित भक्तवृंद मातृवृंदेर चरण वंदना करे सकलेर काछे कृष्ण भक्ति कामना करे। आज के आमरा बड़ई सौभाग्येर ब्यापार এই হরি কথা রুচি হওয়া খুব কঠিন। কেন রুচি হবে না? না এই হরি কথা এই যে হরি তিনি আমার কি কাজে আসতে পারেন যে আমি তাকে ডাকবো আমার তাতে রুচি হবে তার সেবা করব তার কথা শুনবো এগুলো সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেকই অনভিজ্ঞ জানি না। কিন্তু আজকে আমরা যে শান্তিনাথের কাছে এই হরি সংকীর্তনকে কেন্দ্র করে আপনারা আমাদেরকে ভাগবত আশ্রম থেকে আহ্বান করেছেন। শাস্ত্র বলছেন বৈষ্ণব নাম যথা শম্ভু শ্রী বলছেন পরম বৈষ্ণব। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন প্রত্যেক জীবাত্মার একটি মাত্র ধর্ম সে একটা ধর্ম কিনা বৈষ্ণব ধর্ম। বলছে মহারাজ ঠিক বললেন না আমরা কালী চণ্ডী শীতলা অনেকেরই সেবা পূজা করি আর আপনি বলছেন আপনি বৈষ্ণব বলে বলছেন যে একটাই ধর্ম বৈষ্ণব ধর্ম। সর্ব জীবাত্মার নিত্য ধর্ম সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর জগতে যত প্রচলিত ধর্ম আছে আমরা দেখি কোনটা বিকৃত বা সোপান। বলে আপনি আমাদের প্রমাণ করে দেখিয়ে দেন যে প্রত্যেক জীবের যে একটা মাত্র ধর্ম বৈষ্ণব ধর্ম সেটা আপনি যদি প্রমাণ করে দেন তাহলে আমরা মেনে নিব নাকি নাহলে আমরা মানতে পারবো না আপনার কথা। তো ভগবান গীতায় বলেছেন ভগবান বিষ্ণু বা কৃষ্ণ যেই কৃষ্ণ সেই বিষ্ণু তিনি গীতায় বলছেন মামেয়ংস জীবলোক জীবভূত সনাতন। এই যে যত জীবাত্মা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকই হচ্ছে তার অংশ আত্মা।
আত্মা যে তার অংশ, অতএব বিষ্ণুর অংশ যেন ভারতের লোকে ভারতীয় বলা হয়, ঠিক তেমনি যে বিষ্ণুর যে অংশকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু থেকে এসেছে তো সেই জন্য তাকে বৈষ্ণব বলা হয়। আর সর্বোপরি বৈষ্ণব তো উত্তম হচ্ছেন এই শান্তিনাথ, যিনি জড়জগতের শান্তির জন্য তিনি নিজে হরি ভজন করে, হরি কীর্তন করে আমাদেরকে শিক্ষা দিতে চান। তিনি কি করেন? তিনি কি করেন? এই যে শিবরাত্রি আপনারা করে থাকেন নিশ্চয়, তো সেই শিবরাত্রিতে শিব ঠাকুরকে পার্বতী দেবী জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? তিনি জিজ্ঞেস করছেন যে এই জগতে অনেক গুরু দেখা যাচ্ছে, অনেক শিষ্য দেখা যাচ্ছে, কেন বা গুরু গ্রহণ করতে হয়, কেন বা শিষ্যকে বরণ করতে হয়, কেন বা ভগবানকে ভজন করতে হয়, এই সম্বন্ধে জানতে চাইছেন পার্বতী দেবী। কার কাছে? না শিব ঠাকুরের কাছে। সেইখানে এই গুরু সম্বন্ধে কথা যখন তিনি বলছেন, তখনই কিন্তু শিব ঠাকুর বলছেন, গুরু বা বহব সন্তি শিষ্য বৃত্ত বাহারকা, সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপহার। এই শিষ্যের ধন সম্পত্তি হরণ করবে, সেই রকম গুরু জগতে অনেক দেখা যায়। কিন্তু আমাদের সন্তাপ, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, যেগুলো আমরা অজ্ঞাত সারেই প্রাপ্ত হয়ে থাকি, সেই অজ্ঞানটাকে ঘুচিয়ে দিয়ে আমাদেরকে প্রশান্তি দিতে পারবে সেই রকম গুরু কিন্তু বিরল, দুর্লভ, প্রাপ্ত হওয়া যায় না। গুরু বা বহবসন্তি শিষ্য বৃত্ত বাহারকা, শিষ্যের ধন সম্পত্তি হরণ করা গুরু প্রাপ্ত হওয়া যায়। দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তাপ বাহারকা, শিষ্যের যে সন্তাপ, যে দুঃখ, যে কষ্ট, সেটা কিন্তু সন্তাপ হরণ করবে। সেই রকম গুরুপাদ পদ্ম, সেই রকম মহাত্মা পাওয়া খুবই কঠিন। সেই শিব কি করে থাকেন? তিনি সদা সর্বদা হরি কীর্তনে ডুবে আছেন, হরি কীর্তনে তিনি ডুবে আছেন। কখনো এই তো ভাগবত কথা শোনার সৌভাগ্য আমাদের হয়নি। একবার ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে এই শিব ঠাকুরের যুদ্ধ হয়। কেন? শিব ঠাকুরের শিষ্য ছিলেন বানাসুর। বানাসুর সেই অসুর তিনি কি করেছিলেন যে শিবকে, শিব যখন উদণ্ড নৃত্য করছিলেন ভগবত আবেশে, ভগবত চিন্তা পূর্বক, তখনই তিনি তার 1000 হাতে বাদ্যযন্ত্র আদি বাজিয়ে উনাকে কি করেছিলেন? না আনন্দ প্রদান করেছিলেন। সেই জন্য শিব ঠাকুর উনাকে বর দিতে চাইলে, কিন্তু মূর্খ অসুর সে কি করলো না, শিবকে বলো তুমি আমার দ্বারা পথ থাকো। তো কোন কারণে কৃষ্ণের পুত্রের সঙ্গে অঘটন ঘটার পরে সেই শিব ঠাকুর, যেহেতু শিব ঠাকুরের শিষ্য হচ্ছেন বানাসুর, সেই জন্য শিবের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়। কৃষ্ণের সঙ্গে যখন শিবের যুদ্ধ হয়, তখন শিব ঠাকুর বলছেন এই বানাসুরের 1000 হাত ছিল। গাছের যেমন ডালা ঢুলানো হয় না, ঠিক তেমনি চক্র দিয়ে ভগবান তার সব হাতটা কেটে দিয়ে 4টা হাত রেখেছিলেন। তো সেই প্রহ্লাদ, তিনি বানাসুরের যে প্রভু, যে শিব ঠাকুর, তিনি ভগবানকে বলছেন প্রভু আমার ভক্ত, বলছেন আমি জানি প্রহ্লাদ বংশে আমি কাউকে বধ করব না, শুধু তার অহংকারটাকে খণ্ডন করব বলে তিনি কি করেছিলেন না তার হাতগুলাকে কেটে দিয়েছিলেন। ভগবান বলছেন শিবকে যে দেখো তুমি তো আমার পরম ভক্ত। শিব তখনই কেঁদে ব্যাকুল, বলছেন প্রভু আমি তমগুণে আমাকে আপনি তৈরি করেছেন, আমি আপনাদের সাধু সঙ্গ পাই না, আপনার ভক্তের সঙ্গ পাই না। অতএব যে চরণ ভগবান সদা সর্বদা শিব চিন্তা করে থাকেন এবং জড়জগৎকে তিনি চিন্তা করাবেন বলে নিজে আচরণ করে থাকেন, সেই শিব ঠাকুর ভগবান কাছে প্রার্থনা করছেন যে প্রভু যেখানে আপনি থাকেন, আপনার ভক্তরা থাকেন, আমাকে সেই রকম একটা জায়গা দেন, সেই জায়গাতে থেকে যাতে আমার দুর্মতি না হয়, আপনার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। তো সেখানে ভগবান তিনি কি করেছিলেন, এই যে নীলাচল ক্ষেত্র পুরী ধাম আপনারা জানেন,
ভগবান সেই পুরী ধামের মহিমার কথা তিনি বলেছিলেন, যেখানে সে পুরী ধামের মহিমা আছে, যেখানে কেউ ঘুমালে সমাধির ফল পায়, কেউ যদি কাউকে গালাগালি করে তবে স্তবের ফল পায়, কেউ নিদ্রা গেলে সেও সেই ফল পায়, কেউ হাঁটাচলা করলে ভ্রমণের ফল পায়, কেউ আমিষ আহার করলে হবিষ্যানের ফল পায়। সেইখানে প্রত্যেকেই যারা জগন্নাথের জন আছেন, জগন্নাথ ক্ষেত্রে প্রত্যেকে হচ্ছেন চতুর্ভুজ। শিব খুব কান্নাকাটি করলেন, বলেন প্রভু আমি খুব নিচু হয়ে এই ভক্তগণের সেবা করব, আমাকে একটু থাকতে জায়গা দেন। তো ক্ষেত্রপাল ভাবে শিব সেখানে আছেন, যিনি সদা সর্বদা সেই ভগবত ভক্তের সেবা করছেন, সদা সর্বদা হরি কীর্তনে মগ্ন থাকেন বলে পার্বতী দেবী উনাকে এনকারেজ করেন, উৎসাহিত করেন হরি কীর্তনে বলে। শিব ঠাকুর বলছেন যে পার্বতী আমার খুব প্রিয়, কেন? সে আমাকে হরি কীর্তনে সহযোগিতা করে। সহধর্মিনী কথার অর্থ হচ্ছে যিনি ধর্মে সহযোগিতা করেন তিনি হচ্ছেন সহধর্মিনী। ধর্ম বলতে কাকে বলে না, আমাদের মধ্যে দুটি বস্তু আছে, একটা আত্মা, একটা দেহ। এখন ইলেকট্রিক পালিয়ে গেলে মাইক বন্ধ হয়ে যাবে, ফ্যান বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। ইলেকট্রিক আছে বলে যেমন তাদের কর্ম ক্ষমতাটা আছে, ঠিক তেমনি আমাদের আত্মা আছে বলে আত্মার চোখ দিয়ে আমরা দেখি, আত্মার কান দিয়ে আমরা শুনি, আত্মার মুখ দিয়ে আমরা বলি। আত্মা চলে গেলে আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের আইডেন্টি কার্ডও কাজ করবে না। আত্মা চলে গেলে আমাকে মৃত বলে ঘোষণা করে দিবে। তো আমাদের দুটি ধর্ম আছে, একটা দেহ ধর্ম, একটা আত্মা ধর্ম। আত্মা না থাকলে দেহের কোনো কর্ম নাই, কোনো ধর্ম নাই, দেহটা হচ্ছে জড় বস্তু। সেই আত্মধর্ম না থাকলে স্ত্রী ধর্ম নাই, আত্মধর্ম না থাকলে স্বামী ধর্ম নাই, আত্মার ধর্ম না থাকলে সংসার ধর্ম নাই, আত্মার ধর্ম না থাকলে কোনো ধর্মই নাই। আত্মা চলে গেলে আপনার কোন ধর্ম কি থাকবে বলুন? থাকবে? তো সেই আত্মধর্ম যাতে আমরা পালন করতে পারি, সেই বেদ, বেদান্ত, উপনিষদ সর্বত্রই কীর্তন করেছেন সে আত্মধর্মের কথা। ভগবান গীতাতে অর্জুন জিজ্ঞেস করছেন ভগবানকে, নচশ্রেয় অনুপস্বামী হত্যা স্বজনমা হবে নকাঙ্ক বিজয় কৃষ্ণ নচরাজ্য সুধানিচ। হে কৃষ্ণ, হে সখা, এই যে সব বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আমরা পরিবারে থাকি তাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। এই যুদ্ধের দ্বারা মৃত্যু সুনিশ্চিত, তাতে কি আমার কোনো আত্মকল্যাণ হবে? আত্মার কথাই বলেছে। ভাগবতে প্রশ্ন করছেন, আসন্ন মৃত্যুকামী জীবের নিঃশেষ মঙ্গল লাভ কি করে হবে? আমরা যারা আছি এখানে, এই যে বাচ্চা কাচ্চাগুলা ক্যাচার মেশর করছে চতুর্দিকে, আমরা যারাই আছি, যতদূর আমাদের মাইক শোনা যাচ্ছে, পৃথিবীতে যত জীব বসবাস করে, ভাগবতে বলছেন আসন্ন মৃত্যুকামী জীবের নিঃশেষ মঙ্গল লাভ কি করে হবে? আমরা প্রত্যেকে মৃত্যু পথে যাত্রী, আমি চাইলেও এখানে থাকতে পারবো না। মাতৃগর্ভে 10 মাস 10 দিন পরে আমাদের জন্মগ্রহণ হওয়ার পরেও এখন পর্যন্ত যে বয়স আমাদের হয়েছে 40, 50, 60, 70, আমরা প্রত্যেকেই 70 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর আমরা প্রত্যেকেই মৃত্যুর দিকে এগিয়ে গেছি, এগোইনি? অতএব আমরা প্রত্যেকে মৃত্যু পথযাত্রী। সেখানে প্রশ্ন করছেন আসন্ন মৃত্যুকামী জীবের নিঃশেষ মঙ্গল লাভ কি করে হবে? কি করে মঙ্গল লাভ হবে? আমরা প্রত্যেকেই এই সংসারে প্রত্যেকেই মঙ্গল বা শান্তি বলে যে কথা প্রত্যেকে আমরা পেতে চাই, কিন্তু আমরা যে বস্তুগুলোকে নিয়ে আমরা পেতে চাই সেই বস্তুগুলাকে নিয়ে প্রাপ্ত হওয়া যায় না। কেন? আমি কোন বস্তুগুলাকে নিয়ে জগতে শান্তি পেতে চাই বা আরাম পেতে চাই? কি না, অর্থ, প্রতিষ্ঠা, কামিনী, কাম, দৈহিক সুখ, এইগুলা সব নিয়ে আমরা এই জগতে আপাতত চাই। এগুলা পেলে আমি শান্ত হব, শান্তি পাবো। ব্যাসদেব সব কিছু লিখলেন এই জড় জগতে জীবের যাতে শান্ত হয়েছি, কিন্তু ভগের দ্বারা কোনোভাবে শান্ত হওয়া যায় না। অতএব আমরা যে প্রত্যেকে মৃত্যুপথ যাত্রী, সেই মৃত্যুপথ যাত্রী জিজ্ঞেস করছেন কিবা আশ্চর্যম, এই জগতে সব থেকে আশ্চর্য জিনিস কি?
বলছেন প্রতিক্ষণে জীব জন্তু যায় জম ঘরে, বেঁচে থাকে যারা তারা অমর মনে করে। আমরা যারা প্রত্যেক দিন দেখেছি টিভি, মোবাইল, পেপার, পাড়া প্রতিবেশী, আমার ঘরে দেখছি যে প্রত্যেকে মৃত্যু পথযাত্রী চলে যাচ্ছে, মৃত্যুবরণ অবসম্ভার। তো কিন্তু এখানে আশ্চর্য কি আশ্চর্য না, প্রতিক্ষণে জীব জন্তু যায় জম ঘরে, বেঁচে থাকে যারা তারা অমর মনে করে। আমরা যারা বেঁচে আছি, আমরা মরবো না সেই কন্ডিশন নিয়ে আমরা ভালো বাড়ি করি, গাড়ি করি, আরো ভালো করে বুড়া বৃদ্ধ হয়ে গেছি, চুলটা আমাদের এখন সাদা হয়ে গেছে, তবুও চুল কলপ করছি, অনেক রকম মেকআপ দিয়ে আমাদের জীবনটাকে আরো সুন্দর করার আমাদের যে প্রহসন চেষ্টা, এগুলা কোনোভাবেই সার্থকতা হয় না। আমরা যারাই এই সংসারে আছি, তো আমাদের যেগুলা পেলে আপাতত মনে করি যে আমাদের সুখে থাকবেও, সেই বস্তুগুলা সকলের সবকিছু পাওয়া হয়েছে, কিন্তু একজন ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না যারা শান্ত হয়ে আছে, যারা আনন্দে আছে। আমরা জড়জগতে যে আনন্দটা খুঁজে থাকি সাময়িক, কি আনন্দ? চোখে একটু দেখে নিয়ে আনন্দ, কানে একটু শুনে নিয়ে আনন্দ, জিহ্বা একটু খেয়ে নিয়ে আনন্দ, একটা ভালো কাপড় পরে আনন্দ, সাময়িক, এগুলো প্রত্যেকটাই সাময়িক। কিন্তু আজকে যে শিব ঠাকুরের সামনে আমরা প্রত্যেকেই, তিনি প্রসন্ন হন বা তার প্রসন্নতার হেতু আমরা যে হরি সংকীর্তন, ভাগবত কথা বা আপনারা যে আয়োজন করেছেন, আমাদেরকে ডেকেছেন, তো শিব ঠাকুর সদা সর্বদা সেই ভগবানের তন্ময় হয়ে থাকেন। আমরা কি করি, বহু দূর থেকে জল এনে শিবের মাথায় যাই ঢালি। শিব ঠাকুর বলছে, বেটা, আরে আমি যেটা করছি কর, আমার মাথায় তো গঙ্গা আছে, আমার মাথায় আবার জল ঢালছিস কেন? কেবল এই জিহ্বা সুখ আর উপস্থ সুখের জন্য আমরা এই সংসারে প্রত্যেকে আমরা শিবের আরাধনা করে থাকি। কিন্তু শিব পরম বৈষ্ণব, তার ওনার দেহস্থিতি থাকে না, সদা সদা ভগবত স্মৃতিতে থাকেন, ভগবত আনন্দে থাকেন, সেই জন্য কখনো গায়ে কাপড় থাকে না। বনে পাহাড়ে তিনি কি করেন না, যেখানে অসৎসঙ্গ হবে না, কোনো ডিস্টার্ব হবে না, সেইখানে বসে তিনি ভগবত আরাধনাদি করে থাকেন। অতএব আমাদের বড় ভাগ্য যে আমরা সেই শিব ঠাকুরের সামনে, শিবের যদি কৃপা আমাদের হয়, শান্তিনাথের কৃপা যদি হয়, অবশ্যই আমাদের ভগবানের কৃপা আমাদের প্রতি হবে। ততএব শিব ঠাকুর বললেন, গুরু ভব সন্তি শিষ্য বিত্তবাহারকা, সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপহারকা। আমরা এই গুরুপাদ পদ্ম, যিনি আমাকে জ্ঞান দিতে পারবেন, সংসারে প্রতিনিয়ত আমরা যে সব কর্ম অনুষ্ঠানে আমরা ব্যস্ত থাকি, সেই কর্ম অনুষ্ঠান সাময়িকভাবে আমাদেরকে সুখ দিলেও তার কোনো সমাধান নাই। ভাগবতে জিজ্ঞেস করছেন, এই সংসারে আমরা যে আছি আমরা কি করি? সেখানে বলছেন, দিবাভাগে অর্থ উপার্জন করি, আর কুটুম্ব ভরণ পোষণ করে থাকি, রাত্রি ভাগে খাই দাই, আর এই দৈহিক সুখ করি, ঘুমাই। দিস ইজ দ্য এন্ড অফ দ্য লাইফ। আর কিছু আছে আমাদের? বলুন, এর ব্যতিরিক্ত যদি কিছু থাকে আপনারা বলুন। আমাদের কাজ কি? ভাগবত প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, এই সংসারের লোকে কি করে? যে পরীক্ষিত মহারাজ ভগবানের চরণ পাবেন বলে ভাগবতে তিনি অন্য জল পর্যন্ত, রাজ্য পর্যন্ত, নিদ্রা পর্যন্ত সব ত্যাগ করেছিলেন ভগবানকে পাবেন। যে আমার 7 দিন পরমায়ু আছে, আমি সেই ভগবানকে পাবো। কি করে পাবো? কত মুনি ঋষিগণ এলেন, কিন্তু সেই ভগবানকে পাইয়ে দিতে পারবেন কে? তিনি প্রশ্ন করলেন।